একটা দেশকে পুনর্গঠন করতে হইলে, সেই দেশটার সৌন্দর্য বর্ধন করতে হইলে কত কষ্ট করতে হয়, সেই সৌন্দর্য বর্ধনের জন্য এখন স্বেচ্ছাসেবী ছাত্র স্বেচ্ছাসেবী ছাত্ররা এখন তারা নিজ উদ্যোগে সম্পূর্ণভাবে তারা দেয়ালকে রং আশ্রিত করছেন এবং এই রং আশ্রিত করে তারা পরবর্তীতে তারা আলপনা আঁকবেন, অর্থাৎ সৌন্দর্য বর্ধন করার জন্য আরও সৌন্দর্য কী কী করা যায় সেই বিষয়গুলো তারা মাথায় রেখে কাজ করতেছেন। স্ব-উদ্যোগে নিজ উদ্যোগে একদম সম্পূর্ণরূপে সম্পূর্ণ কোনো স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করা নিবেদিত এক যা তরুণ জনতা ছাত্র এরা কাজ করতেছে। এরা কখনো ক্ষুধাকে ক্ষুধা মনে করে না, এরা কখনো কোনো কষ্টকে কষ্ট মনে করে না। আসলে আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেই বিষয় যে এই দেয়ালগুলোকে তারা সৌন্দর্য করে, এই দেয়ালগুলোকে তারা সৌন্দর্য বাড়াবেন, এই দেয়ালগুলোকে তারা সৌন্দর্য করে এই দেয়ালে আলপনা এঁকে এই দেশকে আবার সুন্দর রূপে বিশ্বের বুকে তারা দেখাবেন, সেই বিষয়গুলো আমরা দেখাচ্ছি। দর্শক, অনেক সুন্দরভাবে তারা কাজ করতেছেন, তারা কোনো কষ্টকে তারা কষ্টই মনে করতেছেন না, কোনো ক্ষুধা তাদেরকে ক্ষুধার্ত করতেছে না, তারা সম্পূর্ণরূপে একদম নিঃস্বার্থভাবে স্বেচ্ছায় তারা এই কাজ করতেছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটা দেশ সুন্দরভাবে পরিচালনার জন্য, একটি দেশের সৌন্দর্য বর্ধনের জন্য আসলে মানুষকে কত কষ্ট করতে হয়, আর সেই কষ্টগুলো যদি হয় একদম নিঃস্বার্থভাবে এদেশের প্রত্যেকটা মানুষের কাছ থেকে পাওয়া, তাহলে সে দেশ আর বেশি দিন উন্নত বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে বেশি সময়ের দরকার হয় না। আমরা সেই জিনিসটাই আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে এই ওয়াল পরিষ্কারের জন্য তারা সিরিজ কাগজ মেরে তারা ওয়ালকে পরিষ্কার করছেন, কত কষ্ট করতেছেন, এই ধুলাবালু সহ্য করে তারা সম্পূর্ণরূপে সৌন্দর্য বর্ধন করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। আসলে আমরা প্রত্যেকটা মানুষই যদি এভাবে আমরা স্ব-উদ্যোগে দেশকে সুন্দরভাবে পুনর্গঠন করার জন্য চেষ্টা করি, আসলে এই দেশ আর পিছিয়ে থাকবে না, এই দেশ হবে উন্নত দেশ, এই দেশ হবে অনেক অনেক সুন্দর। এবং আমরা আপনাদেরকে এর পাশাপাশি আরেকটি জিনিস আপনাদেরকে জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই ছাত্রদের অর্জন, এই কষ্ট করে যখন তারা এই দেয়ালগুলোকে সৌন্দর্য বর্ধন করবেন, ঠিক তখন পরবর্তীতে এসে কেউ যেন এই দেয়ালের উপরে সৌন্দর্য বর্ধনের উপরে তারা কখনো কোনো পোস্টার না লাগিয়ে এই সৌন্দর্যকে নষ্ট না করেন, সেই অনুরোধই সবার কাছে রাখবো এবং আমরা সেই বিষয়টাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আপনারা দেখতে থাকুন যে ছেলে মেয়ে সকলে স্ব-উদ্যোগী হয়ে তারা পরিশ্রম করে যাচ্ছে এই সৌন্দর্য বর্ধন করার জন্য। তারা সুন্দরভাবে এই দেশকে আবার সুন্দর দেখতে চায়, এই দেশ শান্তিময় দেশ হিসেবে পরিচিত হবে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এই বাংলাদেশ, সেই স্বাধীন বাংলাদেশের সৌন্দর্য বর্ধন করার জন্য তারা কত কষ্ট করে যাচ্ছেন। আসলে আমরা প্রত্যেকটা মানুষ এদেরকে আমাদের হৃদয়ের একদম মণিকোঠায় থেকে এদেরকে এবং এদেরকে বলতে পারি, এরাই দেশের প্রকৃত সৈনিক, এরাই হবে দেশের ভবিষ্যৎ, এরাই আগামী দিনের এই পরিচালনার দায়িত্বে থাকবেন। আমরা সেই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, এরা কত সুন্দরভাবে এই দেশটাকে সুন্দরভাবে পরিষ্কার করার জন্য, সৌন্দর্য বর্ধন করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। আমরা সেই বিষয়টাই আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এই আসলে সব কিছু মনের ব্যাপার, মন দিয়ে কাজ করলে সেটা দেশের জন্য হোক, পরিবারের জন্য হোক, আসলে সেই কাজটা সবসময়ের জন্য ভালো হয়, এটা আমরা সবসময় বিশ্বাস করি এবং সবসময় বিশ্বাস করি যে এই দেশ আর পিছিয়ে থাকবে না। এই দেশ ছাত্ররা যেভাবে দেশকে স্বাধীন করেছে, ঠিক সেভাবেই এ দেশ আবার পুনর্গঠিত হবে এই সাধারণ ছাত্রদের হাত ধরেই। আমরা সে পর্যন্ত আপনাদের সাথে আছি, আবার অন্য কোথাও আপনাদেরকে নিয়ে আসবো, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ আপনাদের।